হ্যালো বন্ধুরা, 23 ডিসেম্বর ইথিওপিয়া হঠাৎ ফেটে যায় একটি আগ্নেয়গিরি, যেটি শেষবার বিস্ফোরণ হয়েছিল 12,000 বছর আগে, যার নাম আগে কেউ শোনেনি, হাইলি গুপ্পি। বিস্ফোরণটা এত জোরে হয়েছিল যে কয়েক কিলোমিটার দূরে থাকা মানুষ ভেবেছিল বোমা ফেটেছে। প্রায় 500 ফিট উঁচু ছাইয়ের মেঘ আকাশে উঠে যায়, যা স্পেস থেকে পর্যন্ত দেখা গেছে। এই ছাই বাতাসে ভেসে ওমান, ইয়েমেন, পাকিস্তান হয়ে ভারতের দিল্লি পর্যন্ত পৌঁছে যায়। আর এই কারণে অনেক ফ্লাইট বাতিল করতে হয়, কারণ এই ছায়ের ভেতরে থাকে ক্ষুদ্র পাথর আর কাচের টুকরো, যা বিমান ইঞ্জিন বন্ধ করে দিতে পারে আর ককপিটের কাজকে রেজার ব্লেডের মতো কাটতে পারে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে 190 কিলোমিটার দূর পর্যন্ত। পাশের দেশগুলোতে ঝাঁকুনি অনুভব হয়েছে, কিন্তু সৌভাগ্য একজনও মানুষ মারা যায়নি, কারণ জায়গাটি পৃথিবীর সবচেয়ে জনবিরল ও সবচেয়ে গরম এলাকা, দানাকিলল ডিপ্রেশন। এখন প্রশ্ন, হঠাৎ এত বছর পর আগ্নেয়গিরি ফাটল কেন? কারণটা আরও বড়। আফ্রিকা মহাদেশ ভেঙে দুই ভাগ হয়ে গেছে। ইথিওপিয়ার এই জায়গায় 3টি টেকটনিক প্লেট একসাথে মিলেছে: নুবিয়ান, সোমালিয়ান আর আরবিয়ান প্লেট। তারা ধীরে ধীরে একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। এই জায়গার নাম আফার রিফট, যা বিশাল ইস্ট আফ্রিকান রিফট সিস্টেমের অংশ। এ রিফট লাইন প্রায় 6000 কিমি লম্বা, যা ভবিষ্যতে আফ্রিকাকে দুই ভাগে বিভক্ত করবে। কখন হবে? প্রশ্ন উঠতেই পারে। বিজ্ঞানীরা বলেছেন 5 থেকে 10 মিলিয়ন বছর পরে, কিন্তু এর প্রভাব এখনই দেখা যাচ্ছে। ভূমিকম্প, ফাটল, আগ্নেয়গিরি, বিস্ফোরণ সবই বাড়ছে। 2005 সালে এখানে মাত্র 10 দিনে 60 কিলোমিটার লম্বা একটি বিশাল ফাটল তৈরি হয়েছিল। 2025 সালে এর তা আলোয় বিস্ফোরিত হয়েছিল, আর এখন ফেটে গেল হাইলি গুব্বি। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে পৃথিবীর মানচিত্র ভবিষ্যতে বদলে যাবে এবং আফ্রিকা ধীরে ধীরে দুই মহাদেশে ভাগ হয়ে যাচ্ছে। ইতিহাস আমাদের শুধু গল্প শোনায় না, ভবিষ্যতের জন্য শিক্ষা দেয়। এই ছিল আজকের ডকুমেন্টারি। দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।